প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই এই করোনাকালীন সময় অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছো। যেহেতু তোমাদের কলেজ বন্ধ, তাই কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। সেজন্য সরকারি হরঙ্গা কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগটি গ্রহণ করার জন্য সরকারি হরঙ্গা কলেজের অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও ক্লাস ঘাটতির যে সমস্যা সেটা পূরণ করা সম্ভব হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আর আজকের এই অনলাইন ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। ইতিমধ্যে আমরা অ্যাকাউন্টিংয়ের একটি ক্লাস নিয়েছিলাম। আমাদের আজকের পাঠ পরিচিতি বিবি অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের হিসাব বিজ্ঞানের নীতিমালা দ্বিতীয় অধ্যায়ের লেনদেন ও হিসাব সমীকরণ। এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা হিসাব সমীকরণের একটি ক্লাস নিয়েছিলাম, আমাদের আজকে হিসাব সমীকরণের দ্বিতীয় ক্লাস। পাঠ শেষে শিক্ষার্থীরা হিসাব সমীকরণের মিসিং অ্যামাউন্ট নির্ণয় করতে পারবে। তবে আমাদের আজকের হিসাব সমীকরণের মাধ্যমে থাকলেও কিন্তু আমাদের একটু অন্যরকম প্রবলেম থাকবে, সেই প্রবলেমটা আমরা একটু দেখব। যেমন ওপেনিং ওনার্স ইকুইটি থাকবে, ওপেনিং ওনার্স ইকুইটি অথবা বিগিনিং ওনার্স ইকুইটি। বিগিনিং ওনার্স ইকুইটির সাথে আমাদের এডিশনাল ক্যাপিটাল যোগ হবে। এডিশনাল ক্যাপিটালের সাথে যদি আমরা নেট ইনকাম যোগ করব, সেটা থেকে আমাদের ড্রয়িং বাদ যাবে এবং আমরা সর্বশেষ পাবো সেটা হচ্ছে ক্লোজিং অথবা এন্ডিং ওনার্স ইকুইটি। তোমাদের ইন্টারমিডিয়েটে অথবা 9-10-এও তোমরা চূড়ান্ত হিসাবের বিশেষ করে প্রথম পত্রে যেটা থাকে এক মালিকানা ব্যবসায়ের চূড়ান্ত হিসাবের ক্ষেত্রে উদ্ধৃতপত্রের যেটা আমরা কাজ করি, মূলধনের পাশে যেটা মূলধন প্লাস অতিরিক্ত মূলধন প্লাস নেট ইনকাম মাইনাস উত্তোলন, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের সমাপনী মূলধন যেটা। তো সেটাই আমাদের আজকে একটু আমরা করব। মিসিং ফিগারের মধ্যে এটা থাকবে, অর্থাৎ ওপেনিং ওনার সিকিউরিটি দেওয়া থাকবে, অথবা আমাদের এডিশনাল ক্যাপিটাল বের করতে হবে, অথবা আমাদের কোথাও ইন্ডিং ওনার সিকিউরিটি বের করতে হবে, আবার কোথাও ড্রয়িং বের করতে হবে, অথবা নিট ইনকাম বের করতে হবে। তাহলে আমাদের এই সূত্রটা এইভাবে লেখার মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন পূর্ববর্তী যেই শিক্ষা শিখে এসেছো, অর্থাৎ ইন্টারমিডিয়েটে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যেভাবে মূলধন নির্ণয় করতে হয় সেইটারই এইভাবে করতে হয়, অর্থাৎ ওপেনিং ওপেনিং ওনার সিকিউরিটি, সেটার সাথে আমাদের এডিশনাল ক্যাপিটালটা যোগ হবে, নিট ইনকাম তার সাথে যোগ হবে, আর ড্রয়িংটা বাদ যাবে, আমরা পাবো হচ্ছে ক্লোজিং ওনার সিকিউরিটি। তো আমাদের এইভাবে করে তুমি করতে পারো, অথবা চাইলে এইভাবেও করতে পারো। ওপেনিং ওনার সিকিউরিটি ইকুয়াল টু হচ্ছে ওপেনিং অ্যাসেট মাইনাস হচ্ছে ওপেনিং লায়াবিলিটিস, যেটা আমাদের হিসাব সমীকরণের যেটা আমরা শিখেছিলাম এ ইকুয়াল টু এল প্লাস ও ই। সেটারই আমাদের অ্যাসেট থেকে যদি লায়াবিলিটিস বাদ দিই তাহলে চলে আসবে ওনার সিকিউরিটি। আবার ক্লোজিং ওনার সিকিউরিটির ক্ষেত্রে একই কথা, অ্যাসেট থেকে যদি লায়াবিলিটিস বাদ দেওয়া যায় সেটা হচ্ছে আমাদের ওনার সিকিউরিটি চলে আসবে, যেটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। ওনার্স হিসাব সমীকরণ ইকুয়েশনের এ ইকুয়াল টু এল প্লাস ও ই, অর্থাৎ যে কোনো একটা মিসিং থাকলে আমরা সেটা বের করতে পারবো। প্রথম ক্লাসে সেটা আমরা শিখেছিলাম। আমাদের আজকের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ড্রয়িং, যেটা দেখলাম বিগিনিং ওনার সিকিউরিটি, যেটা আমরা এই যে ওপেনিং ওনার সিকিউরিটি বলতেছি, তার সাথে আমাদের নেট ইনকাম যোগ হবে, বাদ যাবে হচ্ছে এন্ডিং ওনার সিকিউরিটি। এবার আমাদের এই বিগিনিং ওনার সিকিউরিটি কীভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখবো, যেটা আমরা অলরেডি ওই যে একটা শক দেখলাম সেই শকের মধ্যে আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি। ও এন্ডিং ওনার সিকিউরিটি ইকুয়াল টু বিগিনিং ওনার সিকিউরিটি, যেটা ওপেনিং ওনার সিকিউরিটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস নেট ইনকাম মাইনাস হচ্ছে ড্রয়িং। তাহলে আমরা একটু আগের শকটা দেখে নিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। এই যে ওপেনিং বা বিগিনিং ওনার সিকিউরিটি প্লাস এডিশনাল ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং চলে আসলো এন্ডিং ওনার সিকিউরিটি। তাহলে এই যে বিগিনিং ওনার সিকিউরিটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং করলে আমাদের চলে আসবে এন্ডিং ওনার সিকিউরিটি। এন্ডিং ওনার সিকিউরিটিকে এইভাবে বিগিনিং ওনার সিকিউরিটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট, এই নেট ইনকামকে যদি আমরা একটু
ভাঙি তাহলে এভাবে চলে আসে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স, অর্থাৎ এই যে নেট ইনকাম ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স মাইনাস ড্রয়িং। অর্থাৎ আমাদের আগের যে অঙ্কটা ছিল সেটাতে আমরা যদি একটু খেয়াল করি, ওপেনিং সিকিউরিটি এডিশনাল ক্যাপিটাল নিট ইনকাম, এই নিট ইনকাম বলতে বোঝায় নিট রেভিনিউ মাইনাস টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স। টোটাল রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে আমাদের ইনকাম চলে আসবে, সেটাই আমরা এখানে একটু ডিসক্রাইব করে লিখলাম। তাহলে আমাদের ওপেনিং ওনার সিকিউরিটি এটা বের করা শিখলাম, সেটা হচ্ছে ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লায়াবিলিটিস মাইনাস করলে বের হবে। দ্বিতীয়টা হচ্ছে ক্লোজিং ওনার সিকিউরিটি, একইভাবে ক্লোজিং অ্যাসেট থেকে ক্লোজিং লায়াবিলিটিস বাদ দিলে আমাদের ক্লোজিং ওনার সিকিউরিটি চলে আসবে। আর ড্রয়িংটারকে সেটা হচ্ছে বিগিনিং ওনার সিকিউরিটি, তার সাথে আমাদের নিট ইনকাম যোগ হবে। এখন নিট ইনকাম যদি সরাসরি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তো আমাদের আর নিট ইনকাম বের করতে হবে না। যদি আমাদের নিট ইনকামটা এইভাবে থাকে টোটাল এক্সপেন্স আর হচ্ছে টোটাল রেভিনিউ, সেক্ষেত্রে আমাদের টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সটা বাদ দিয়ে নিট ইনকাম বের করতে হবে, অথবা টোটাল রেভিনিউ টোটাল এক্সপেন্স এইভাবে লিখলেও হবে। তারপর সেটা থেকে আমরা বাদ দিব হচ্ছে ড্রয়িংটা বাদ দিলে আমাদের সর্বশেষ চলে আসবে হচ্ছে এন্ডিং ইকুইটি। তো পরীক্ষায় যেভাবে তোমরা প্রবলেম আকারে পাবে সেটা আমরা এবার একটু দেখি কেমন আসতে পারে। যেমন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ টু কোম্পানিজ আর এস ফ্লোস, দুটি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া আছে। পার্টিকুলার্স এ কোম্পানি আর হচ্ছে বি কোম্পানি। এ কোম্পানি জানুয়ারির 1, এটা হচ্ছে ওপেনিং ফিগার 1/2014। অ্যাসেট লায়াবিলিটিস ওনার সিকিউরিটি দেওয়া আছে, তাহলে অ্যাসেট হচ্ছে 20,000 টাকা, লায়াবিলিটিস হচ্ছে 5,000 টাকা, ওনার সিকিউরিটি কত হবে, যেটা আমরা এ ইকুয়াল টু এল প্লাস ও ই এই সমীকরণ প্রয়োগ করে কিন্তু আমরা এটা নির্ণয় করতে পারি, যেটা আমরা এর আগের আমাদের প্রথম যে ক্লাস ছিল সেই ক্লাসে আমরা শিখেছিলাম, তারপরেও আমরা আবার আজকে দেখব। একইভাবে ডিসেম্বর 31, 2014 অ্যাসেট বের করতে হবে, লায়াবিলিটিস আর হচ্ছে ওনার সিকিউরিটি। আমরা জানি লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি যোগ করলে চলে আসবে হচ্ছে অ্যাসেট। একইভাবে আমাদের দ্বিতীয় আরেকটি যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের আজকের মূল আলোচনার বিষয়, ওনার সিকিউরিটি চেঞ্জেস ডিউরিং দ্য ইয়ার, এডিশনাল ইনভেস্টমেন্ট। এই জায়গায় আমাদের এডিশনাল ইনভেস্টমেন্ট মিসিং, তার মানে হচ্ছে এডিশনাল ইনভেস্টমেন্ট আমরা বের করব। ড্রয়িং দেওয়া আছে, টোটাল রেভিনিউ দেওয়া আছে, টোটাল এক্সপেন্স দেওয়া আছে। তো আমি বলেছিলাম নেট ইনকাম দেওয়া থাকতে পারে, অথবা যদি এরকম থাকে টোটাল এক্সপেন্স আর টোটাল রেভিনিউ, সেক্ষেত্রে আমাদের রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলেও নেট ইনকাম চলে আসবে। তাহলে আমাদের যেই সূত্রটা ছিল সেই সূত্রটা যদি আমরা একটু খেয়াল করি, ওপেনিং ওনার সিকিউরিটি, তো ওপেনিং ওনার সিকিউরিটি আসবে ওপেনিং অ্যাসেট লায়াবিলিটিস আর হচ্ছে ওনার সিকিউরিটি মাইনাস করার পর, অর্থাৎ ওপেনিং ওনার সিকিউরিটি ইকুয়াল টু হচ্ছে অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। এডিশনাল ক্যাপিটালতে আমরা এখানে বের করব নিট ইনকাম বলতে বোঝাচ্ছে ওই যে টোটাল রেভিনিউ থেকে আমাদের টোটাল এক্সপেন্স যদি বাদ দিই তাহলে নিট ইনকাম আসবে। আর ড্রয়িং প্রশ্নে দেওয়া আছে, আর ক্লোজিং ওনার সিকিউরিটি একইভাবে আমাদের যেভাবে ওপেনিংটা বের করি ঠিক একইভাবে, অর্থাৎ ক্লোজিং ওনার সিকিউরিটি ইকুয়াল টু ওপেনিং অ্যাসেট মাইনাস ক্লোজিং অ্যাসেট মাইনাস ক্লোজিং লায়াবিলিটিস। তো আমরা একটু দেখব এবার কিভাবে ওই প্রবলেমটা সলিউশন করতে হয়, সলভ করতে হয়। তো এই কোম্পানির ক্ষেত্রে আমরা একটু দেখে নেই, এই কোম্পানির প্রথমটার অ্যাসেট লায়াবিলিটিস ওনার সিকিউরিটি, আমাদের ওনার সিকিউরিটি মিসিং। তো আমরা কি করব, অ্যাসেট থেকে অ্যাসেট আর লায়াবিলিটিস ইকুয়াল টু হচ্ছে ওনার সিকিউরিটি, আমরা জানি ওনার সিকিউরিটি ইকুয়াল টু হচ্ছে অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। তো এই প্রশ্নে আমাদের ওনার্স অ্যাসেট ছিল হচ্ছে 20,000 টাকা আর লায়াবিলিটিস হচ্ছে 5,000 টাকা। 20,000 থেকে 5,000 মাইনাস করলে হবে 15,000 টাকা, অর্থাৎ অ্যাসেটের পরিমাণ হচ্ছে 15,000 টাকা। আবার অ্যাসেট না, ওপেনিং ওনার সিকিউরিটির পরিমাণ হচ্ছে 15,000 টাকা। দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের অ্যাসেটের পরিমাণটা মিসিং রয়েছে, আমরা অ্যাসেটের পরিমাণটা বের করব, তার মানে হচ্ছে লায়াবিলিটিস আর হচ্ছে ওনার সিকিউরিটি এই দুটো যদি আমরা যোগ করি, যোগ করলে হবে 45,500 টাকা। এই 45,500 হচ্ছে আমাদের অ্যাসেটের পরিমাণ, এটা হচ্ছে ক্লোজিং অ্যাসেটের ক্ষেত্রে সেটা ছিল। এরপর হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট সিতে সেটা হচ্ছে আমাদের ইন্ডিং ওনার সিকিউরিটি। আমরা যেটা সূত্র যেটা জানি সেটা হচ্ছে ইন্ডিং ওনার সিকিউরিটি ইকুয়াল টু হচ্ছে ওপেনিং ওনার সিকিউরিটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স মাইনাস ড্রয়িং। তো আমাদের প্রশ্নে ওনার সিকিউরিটির পরিমাণটা আমরা বের করেছিলাম
ক্লোজিং ওনার সিকিউরিটি, এই প্রশ্নে ক্লোজিং ওনার সিকিউরিটিটা দেওয়া আছে, আমরা একটু দেখে নেই। ক্লোজিং ওনার সিকিউরিটি হচ্ছে এই যে 30,000 টাকা, এটার প্রশ্নে দেওয়া আছে। আর ওপেনিং ওনার সিকিউরিটি আমরা একটু আগে যেটা বের করলাম 15,000 টাকা, সেটা হচ্ছে আমাদের ওপেনিং ওনার সিকিউরিটি। তাহলে আমাদের এই প্রশ্নে আমাদের বের করতে হবে ইন্ডিং ওনার সিকিউরিটি ইকুয়াল টু হচ্ছে ওপেনিং ওনার সিকিউরিটি। ওপেনিং ওনার সিকিউরিটি এই প্রশ্নে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এডিশনাল ইনভেস্টমেন্ট। ইন্ডিং ওনার সিকিউরিটি হচ্ছে 30,000 টাকা, আমরা 30,000 টাকা লিখলাম। ওপেনিং ওনার সিকিউরিটি হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা লিখলাম। এডিশনাল ইনভেস্টমেন্ট আমরা এখানে লিখবো, কারণ এডিশনাল ইনভেস্টমেন্ট আমরা বের করব। টোটাল রেভিনিউ আর টোটাল এক্সপেন্স, আমি বলেছিলাম নেট ইনকাম থাকতে পারে অথবা টোটাল এক্সপেন্স আর টোটাল রেভিনিউ থাকতে পারে। তো এই প্রশ্নে আমাদের টোটাল এক্সপেন্স আর টোটাল রেভিনিউ ছিল। তো টোটাল রেভিনিউ হচ্ছে 35,000 টাকা, টোটাল এক্সপেন্স হচ্ছে 30,000 টাকা, আর ড্রয়িং হচ্ছে 2,500 টাকা। তাহলে আমাদের সূত্র অনুযায়ী যেটা ক্লোজিং ওনার সিকিউরিটি ইকুয়াল টু হচ্ছে ওপেনিং ওনার সিকিউরিটি, যেটা আমরা বের করলাম সেটা হচ্ছে 15,000 টাকা, তার সাথে যোগ হবে এডিশনাল ইনভেস্টমেন্ট আমাদের এখানে বের করতে হবে, তার সাথে যোগ হবে নেট ইনকাম। তো নেট ইনকাম এই জায়গায় দেওয়া নাই, আছে হচ্ছে টোটাল রেভিনিউ থেকে আমরা টোটাল এক্সপেন্সটা বাদ দিব। সেটার থেকে বাদ যাবে হচ্ছে ড্রয়িং বাদ দিয়ে আমাদের, যেহেতু এখানে আমাদের ক্লোজিং ওনার সিকিউরিটি দেওয়া আছে, সুতরাং আমাদের এডিশনাল ইনভেস্টমেন্ট বের করাটা সহজ হবে। এই জায়গায় ইন্ডিং ওনার সিকিউরিটি, তারপর আমরা মানগুলো বসালাম, ওপেনিং ওনার সিকিউরিটি, এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস টোটাল রেভিনিউ 35,000 টাকা, টোটাল এক্সপেন্স 30,000 টাকা, মাইনাস ড্রয়িং 2,500 টাকা। তাহলে 30,000 টাকা এই পাশে 30,000 টাকা লিখলাম, এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস 15,000 প্লাস 35,000 40,000 থেকে যদি 30,000 টাকা বাদ দেই থাকবে 10,000, সরি 35,000 আর 15,000 টাকা যোগ করলে হবে 50,000 টাকা। 50,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে থাকবে হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা থেকে যদি 2,500 টাকা বাদ দেই তাহলে চলে আসবে 17,500 টাকা। এই কাজটি তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে করবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। 30,000 টাকা থেকে যদি আমি 17,500 টাকা মাইনাস করি তাহলে চলে আসবে 12,500 টাকা। এবার আমাদের এডিশনাল ইনভেস্টমেন্ট যেটা আমাদের বের করার কথা ছিল সেটা আমরা নির্ণয় করলাম, অর্থাৎ এডিশনাল ইনভেস্টমেন্ট পরিমাণ হচ্ছে 12,500 টাকা। এই রিকোয়ারমেন্টে আমাদের যেই প্রবলেমগুলো ছিল, এক নাম্বার হচ্ছে ওনার সিকিউরিটি ক্লোজিং, সেটা আমরা বের করলাম। 2 নাম্বার ছিল হচ্ছে আমাদের ক্লোজিং অ্যাসেটের পরিমাণ, সেটা আমরা বের করলাম। 3 নাম্বার ছিল হচ্ছে এডিশনাল ইনভেস্টমেন্ট, সেটা আমরা বের করলাম। এই প্রশ্নে একই রকমভাবে আমাদের বি কোম্পানি দেওয়া আছে, তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা এবার আশা করি সহজেই বের করতে পারবে। 21,000 টাকা হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটিস পরিমাণটা আমাদের এখানে মিসিং আছে, দেওয়া আছে ওনার সিকিউরিটি। তাহলে আমরা জানি এ ইকুয়াল টু এল প্লাস ও ই, এখানে আমাদের লায়াবিলিটিস বের করতে হবে। লায়াবিলিটিস ইকুয়াল টু অ্যাসেট মাইনাস হচ্ছে ওনার সিকিউরিটি। অ্যাসেট হচ্ছে 21,000 টাকা, ওনার সিকিউরিটি হচ্ছে 6,000 টাকা, তাহলে লায়াবিলিটিস পরিমাণ দাঁড়াবে 15,000 টাকা। দ্বিতীয় যেই রিকোয়ারমেন্ট সেটা দেখি, 25,000 টাকা হচ্ছে অ্যাসেট, 7,500 টাকা হচ্ছে আমাদের লায়াবিলিটিস, বের করতে হবে ওনার সিকিউরিটি। 25,000 টাকা হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটিস হচ্ছে 7,500, ওনার সিকিউরিটি হচ্ছে এই জায়গায় আমাদের ওনার সিকিউরিটি মিসিং, সেটা আমরা বের করবো। তাহলে অ্যাসেট থেকে যদি লায়াবিলিটিস বাদ দিই তাহলে ওনার সিকিউরিটি চলে আসবে। 25,000 টাকা থেকে যদি 7,500 টাকা মাইনাস করি তাহলে আমাদের ওনার সিকিউরিটির পরিমাণ হবে 17,500। আমাদের আজকের যেই মূল আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে এডিশনাল ইনফরমেশনের মধ্যে, অর্থাৎ এই অংশের মধ্যে যেটা মিসিং থাকবে সেটা হচ্ছে আমাদের মূল শিখার বিষয়, কারণ অলরেডি আমাদের লেকচার 1-এর মধ্যে অ্যাসেট লায়াবিলিটিস ওনার সিকিউরিটির মাধ্যমে কীভাবে মিসিং ফিগার বের করতে হয় সেটা আমরা শিখেছি। তো এই জায়গায় আমাদের এডিশনাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে, দেওয়া নাই হচ্ছে ড্রয়িং, আর টোটাল রেভিনিউ দেওয়া আছে, টোটাল এক্সপেন্স দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র কি, ওপেনিং ওনার সিকিউরিটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট 8,000 টাকা, 6,000 প্লাস 8,000 প্লাস নেট ইনকাম হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স, এরপর মাইনাস হচ্ছে আমাদের ড্রয়িং ইকুয়াল টু হচ্ছে আমাদের ইন্ডিং ওনার সিকিউরিটি 17,500। তো এইটা আমরা একটু দেখি সলিউশন আকারে, যদি প্রবলেম বিয়ার করি তাহলে কি হতো সেটা আমরা একটু দেখি। ইন্ডিং ওনার সিকিউরিটি ইকুয়াল টু হচ্ছে আমাদের
ওপেনিং ওনার সিকিউরিটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স মাইনাস ড্রয়িং। তো আমরা মানগুলো বসিয়ে দিব। এন্ডিং ওনার সিকিউরিটি যেটা আমরা বের করলাম, প্রবলেম এই প্রবলেমের জন্য 17,500। তারপর হচ্ছে ওনার সিকিউরিটি, এটা ওপেনিং 6,000 টাকা, এটা দেওয়া ছিল। এডিশনাল ইনভেস্টমেন্ট এটাও দেওয়া আছে। টোটাল রেভিনিউ 42,000 টাকা, এটাও দেওয়া আছে। এক্সপেন্স হচ্ছে 38,000 টাকা, এটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে ড্রয়িং। তো এই জায়গায় আমাদের 8,000 আর হচ্ছে 6,000 এবং 42,000, 50, 56 থেকে 38,000 টাকা বিয়োগ করলে আমাদের চলে আসবে 18,000 টাকা। 18,000 টাকা মাইনাস ড্রয়িং। এইটা যদি এ পাশে নিয়ে আসি, অর্থাৎ 17,500, অথবা এই 17,500 যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের মাইনাস হবে, আর এইটা এই পাশে চলে গেলে প্লাস হবে। তাহলে ড্রয়িং ইকুয়ালটা হচ্ছে 18,000 মাইনাস 17,500 ইকুয়ালটা হচ্ছে 500। তাহলে ড্রয়িংয়ের পরিমাণ হচ্ছে 500। আমাদের বি কোম্পানির যেটা মিসিং ফিগার ছিল সেটা হচ্ছে ড্রয়িং, সেটা আমরা বের করলাম। যদি একই রকম প্রশ্ন তোমাদের বাড়ির কাজ হিসেবে দেওয়া হয় তাহলে আশা করি তোমরা সবাই এটা নিশ্চয়ই করতে পারবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ টু কোম্পানিজ, দুটি কোম্পানি, একটা হচ্ছে বান্না গুডস আর একটা হচ্ছে রবি এন্টারপ্রাইজ। বিগিনিং অফ দ্য ইয়ার, টোটাল অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি। তাহলে অ্যাসেট থেকে লায়াবিলিটিস বাদ দিলে আমাদের ওনার সিকিউরিটি চলে আসবে, এটা হচ্ছে 1 নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বরে দেখি অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি দেওয়া আছে, এই জায়গায় আমাদের কোনো কাজ করতে হবে না। এডিশনাল ইনভেস্টমেন্ট, এই অংশে আমাদের এডিশনাল ইনভেস্টমেন্ট বের করতে হয়। কীভাবে এডিশনাল ইনভেস্টমেন্ট বের করতে হয় তা তোমরা ইতিমধ্যে শিখে গেছো। সেটা কীভাবে, ক্লোজিং ওনার সিকিউরিটি ইকুয়াল টু ওপেনিং ওনার সিকিউরিটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স মাইনাস ড্রয়িং করলে আমাদের এই জায়গায় এডিশনাল ইনভেস্টমেন্টটা বের করতে পারবো। আবার রুবি এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমাদের অ্যাসেট 1,29,000 টাকা আর হচ্ছে ওনার সিকিউরিটি হচ্ছে 80,000 টাকা। এই জায়গায় আমাদের লায়াবিলিটিস বের করতে হবে। তাহলে 1,29,000 টাকা থেকে যদি 80,000 টাকা মাইনাস করা হয়, মাইনাস করলেই আমরা লায়াবিলিটিসটা পেয়ে যাব। এন্ডিংয়ের মধ্যে সব দেওয়া আছে। আমাদের মিসিং ফিগারের মধ্যে রুবি এন্টারপ্রাইজের মধ্যে ডি নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের ড্রয়িং বের করতে হবে। তো কিভাবে ড্রয়িং বের করতে হয় সেটা তোমরা শিখেছো, তারপরেও আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এন্ডিং ওনার সিকিউরিটি ইকুয়াল টু ওপেনিং ওনার সিকিউরিটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস নেট ইনকাম প্লাস মাইনাস টোটাল এক্সপেন্স মাইনাস ড্রয়িং। আমরা এই জায়গায় ড্রয়িংটা বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ছিল আজকের আলোচনার মূল বিষয়। আশা করি তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে তোমাদের জন্য বুঝতে খুব সহজ হবে, এবং পরবর্তী তোমাদের আরেকটি প্রবলেম মিসিং ফিগার নিয়ে আমি আরেকটি ক্লাস রেডি করেছি। সেই ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করবে। আল্লাহ হাফেজ আজকের মতো।